হ্যালো বন্ধুরা, আমি শান্তনু, আমার ওয়াইফ তাপসী আর কন্যা আরশিয়া। কাজের ফাঁকে আমরা আমাদের লাইফ এক্সপ্লোর করে চলেছি নানাভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন লিভিং উইদাউট মানডেতে। কলকাতার ইকো পার্ক আর তার সংলগ্ন আইফেল টাওয়ারের রেপ্লিকা, এর খুব কাছাকাছি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2021। আজকে আমাদের গন্তব্য সেখানে। দুপুরবেলা বেরিয়ে পড়লাম হস্তশিল্প মেলার উদ্দেশ্যে। শুরু হয়েছে 27শে নভেম্বর থেকে, চলবে বেশ কিছুদিন। হাই বন্ধুরা, আজকে রবিবার দুপুরবেলায় আমি শান্তনু, আমি তাপসী। আমরা রবিবার দুপুরবেলায় তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়ে একটু বেরিয়েছি হস্তশিল্প মেলায় যাব বলে। কালকেই ফেরার পথে দেখছিলাম হোর্ডিংটা, তো আজকে কোথায় যায় তাড়াহুড়ো মধ্যে ছোটখাটো প্রায় 1-2 ঘন্টা একটু ঘুরে টুরে চলে আসবো। সামনে আমাদের একটা ফ্যামিলি ফাংশন আছে, একটা পুচকির জন্মদিন, ওর একটা গিফট কিনে চলে আসবো। এসে এবার মেয়ের সাথে একটু বসতে হবে, কালকে ওর এক্সাম আছে, ওকে একটু দেখে নিয়ে। তো সাথে থাকো, চলো আমাদের সাথে হস্তশিল্প মেলায় যাই। যতটা পারবো ঘুরিয়ে একটু দেখিয়ে দেবো। পৌঁছে গেলাম হস্তশিল্প মেলা চত্বরে। নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে আমরা প্রবেশ করব মেলায়। পৌঁছে গেছি হস্তশিল্প মেলাতে। এবারে আস্তে আস্তে সবকিছু ঘুরে ঘুরে দেখা যাক। কাঠের গুঁড়ি দিয়ে তৈরি সুন্দর টেবিল, চেয়ার, এর উপরে কাঁচ কেটে বসাতে হবে। আপনারা কোথা থেকে এসেছেন দিদি? হ্যাঁ, জলপাইগুড়ি। এগুলো কি সব একটা গাছের গুঁড়ি দিয়ে কেটে তৈরি? গোটা গাছ থেকে কেটে?
কি করবে ওটা মানে বাস্কেট টাইপের খুবই সুন্দর। এত বড় জিনিসে এত বেশ নিখুঁত করে করেছে। এগুলো কি বানিয়ে নিয়ে এসে এখানে কাজ করো নাকি মানে এখানে শুধু পালিশ করছো? শুধু পালিশ হয়, পালিশ করে তারপর বিক্রি করো। কি কাঠের ওপর তৈরি এগুলো? হ্যাঁ, শিরিষ কাঠ। এইগুলো এত বড় পিলার বোধহয় হোটেল ফোটেলে এগুলো থেকেই সব নেয় না? মানে ওই পিলার যেগুলো মাঝখানে থাকে বিমের চারদিকে করার জন্য, ডেকোরেট করার জন্য। আচ্ছা, কিরম দাম এগুলো? 45,000। এই পুরো কাজ কি তোমাদের করা? কোত্থেকে এসছেন? সমুদ্র। সিংহাসনে বসার ফিল হচ্ছে। হ্যাঁ, এটা তো সিংহাসনই মোটামুটি। বেশ একটা সিংহ কাম ড্রাগন টাইপের কিছু আছে। বাহুবলী তো হওয়ার জন্য পাশেরটাই বসতে পারছি সিঙ্গেল চেয়ারে। কাঠের? এটা কি মানে তোমরা বানিয়েছো? দারুণ সুন্দর। হ্যাঁ, এটা তো কেন রাখতে পারবে না? এটাতে তোমার ওই ঘরের, হ্যাঁ ঘরের, তোমার ঘরের ওই ঢোকার মুখে দরজার পাশে সুন্দর লাগবে। এর জন্য তো প্ল্যাটফর্ম লাগিয়ে নিয়েছে, মানে আলমারির উপর এরকম জাতীয় কোথাও রাখা। এটা হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড গ্রহণ কেন্দ্র। তো কারোর কিছু কেনা থাকলে এখান থেকে কার্ড পেমেন্ট দিয়ে সেটা কিনতে পারে। সব দোকানে কার্ড ফেসিলিটি নেই, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ক্যাশ ডেফিসিট থাকলে এখান থেকে সেটাকে এনক্যাশ করে কেনা যেতে পারে। হস্তশিল্প মেলা 2021-22 আয়োজন করেছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। হস্তশিল্প মেলা চলবে আগামী 20 ডিসেম্বর কোথেকে এসছো? পর্যন্ত প্রতিদিন দুপুর 1টা থেকে রাত মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা। এটা 50। মনে রাখবেন, কোভিড সংক্রান্ত বিধি অনুযায়ী মেলা প্রাঙ্গণে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। মেলা প্রাঙ্গণে কেউ ধূমপান করবেন না। প্লাস্টিকের ব্যবহার মেলা প্রাঙ্গণে বর্জনীয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। মেলা প্রাঙ্গণ পরিষ্কার রাখুন। দেখি এটা কিরম হয়, এটা দিয়ে না?
আচ্ছা, কিন্তু এগুলো তো মানে মেনলি সাজিয়ে রাখার জন্য। হ্যাঁ, সাজিয়ে রাখার মানে এই কাপড় টাপড়গুলো অনেক এরকম পুরনো হয়ে গেছে, অনেক পুরনো। হ্যাঁ, পুরনো, অনেকদিন বয়স। নতুন নতুন লাগা গেলে তো ফের নতুন। মানে এই সবই কি আপনারা অ্যান্টিকই বিক্রি করেন এখানে? কারণ সবই ওরকম লাগছে। ঠিক আছে, নতুনও আছে। আচ্ছা, নতুনও আছে, সাদাও পাওয়া যায়, সবই আছে। আর এই ধনুক ওটা 3000, ওটাও অ্যান্টিক। তীর মারা যায়? হ্যাঁ, মারা যাবে তো। এর সাথে কি তীরও বিক্রি করেন নাকি? না, তীর নাই, তীরটা নিজেকে কিনতে হয়, যে নেবে সেই কিনে নেবে। মানে এইগুলো কারা কারা ইউজ করতো আগে, যে মানে এখন? আগে করতো আদিবাসী সাদিবাসী সব। আচ্ছা আচ্ছা, বলে ওরা টিকা টিকা করতো। এই জিনিসগুলো কিসের গো? এগুলো কি গাছের ছাল কিছু? হ্যাঁ, বাঁশের ওই ছাল, মানে কঞ্চি টাইপের, ওই ছিলকা যেগুলো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। কেটে, ও বাবা। আচ্ছা, বর্ষাকালে নরম থাকে বোধহয়। হ্যাঁ, সব পটচিত্র। আমাদের সব নানা জেলা থেকে বাংলার ঐতিহ্য, বিভিন্ন রকম পটচিত্রের ওপরে ছাতা, শাড়ি, জামা, পাঞ্জাবি এবং কি এখন ক্রকারি, যেসব কেটলি ফেটলির ওপরেও এগুলো হচ্ছে। হ্যাঁ, তো এসো সামনে। তো মেলা মানে তো শুধু কেনাকাটা এইসব আছেই, তার সঙ্গে আরেকটা এর ওতপ্রোত যেটা জড়িয়ে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো এটা হচ্ছে ফুড জোন, হস্তশিল্প মেলার ফুড জোনে একটুখানি ঘুরে নিই। হ্যাঁ, এটা প্রত্যেকবারই আসে এখানে
ঢেকিতে চাল ভাঙে। লাইভ পিঠে। হ্যাঁ, লাইভ পিঠে বানানো হয়। তো এখানে নানা রকম সব মধু, জ্যাম, জেলি, আচার, পাঁপড় সব মেলাতেই থাকে এইসব স্টলগুলো। হ্যাঁ, তুমি খাও, আমি তোমার থেকে একটা নেব। 50 টাকা করে পিস। দাদা, এগুলো কোনটা কি আছে? এটা ক্ষীর দিও করে এটা পাটিসাপ। পাটিসাপটা। এটা ওটা ম্যাঙ্গো পাটিসাপটা। ম্যাঙ্গো। হ্যাঁ। আর এগুলো? এটা যে এটা কি মালপোয়া না কেন বলো নাকি? এই যে এটা মালপোয়া তো নাকি? এই তো এটা মালপোয়া। আর এটা? এটা তো এই সব ইয়ে বোধহয় পুলি। এর ভিতরটা সে ক্ষীর দিয়ে করা, এটা পাটিসাপটা। আচ্ছা। 30 টাকা দিলে দিল, আর এগুলো 40 টাকা। আচ্ছা, তুমি তাহলে এটা 50 টাকা। এটা কি গোকুল পিঠে? না, এটা তো গোকুল পিঠের মতোই দেখতে অনেক। না, এটা গোকুল পিঠে না, এটা মালপোয়া। আচ্ছা। গরম কোনটা? না, তুমি এইগুলোর মধ্যে ম্যাঙ্গোটা খেয়ে দেখবে নাকি? নতুন জিনিস এটা কি? মানে ভেতরে কি আমের কিছু দেওয়া আছে নাকি? না, বা ইয়েটা চামড়াটা আমের, মানে এখন তো আম নেই, মানে আর্টিফিশিয়াল ওই টেস্টিং করে খেয়ে এটা বাড়িতে ট্রাই করবো। ভেতরে আম সত্য 30 টাকা দিল। নারকেল ক্ষীর এটা দিল। এটা কি ভাজা পুলি? না, মাছের আঁশের এগুলো কোনগুলো? এগুলো সব মাছের আঁশ দিয়ে তৈরি? বাবা, মানে এইসব মাছের আঁশের ওপর কাজ করা। ও, খুব ইউনিক জিনিস তো। কিরম দাম এগুলোর এক একটা? আচ্ছা, এই সেটটা 600 সেট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ এরকম না। এটা কি মায়ের? তো এরকম না। হ্যাঁ হ্যাঁ, বৌলুদের জন্য হলুদ বা ইয়ে নাও, হলুদ বা লালি নাও। মানে আমার থেকে লম্বা, মানে 2 ইঞ্চি হয়ে গেছে রোগা, কিন্তু এইসব
একটা নিয়ে আসতে দেখো দিদি এইখানে 6টা হয়েছে এলে পেন্সিল স্কেচ করে তারপরেই কালার করে ডিরেক্ট করে 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 এত অভ্যাস হয়ে গেছে একবারেই আছে শুধু এক্স্যাক্টলি সেটা তো অবশ্যই ওই যে উপরে রিকশাওয়ালা বা ওইখানে যা কিছু সবই অনুগ্রহ করে শুনবেন মেলায় উপস্থিত সকল হস্তশিল্পী এবং দর্শকদের জানানো হচ্ছে আমাদের আজকে তো হয়ে গেল ইয়েতে ঘোরা হস্তশিল্প মেলায় ঘোরা হয়ে গেল তো এখন কোথায় যাবো সিসি2 কাজ আছে ওই যে পুচকিটার একটা বার্থডে গিফট কিনতে হবে না ক্লিপ না হ্যাঁ বার্থডে গিফট কেনার আছে তো সেই জন্য আমরা একটুখানি এখন যাব সিসি2-তে তো এই যে রাস্তাটা দেখছো অসাধারণ একটা রাস্তা তো ক্যামেরাটা আমাকে দাও আমি বাইরে থেকে ফোকাস করি হ্যাঁ তো তার আগে জাস্ট একবার আমাদের দেখি তো তার আগে বলে নিই যে এই ক্লিপটা দেখিয়েই আমরা আজকের ভিডিও শেষ করব তো এখন আমরা যাচ্ছি ঠিক ইকো পার্কের পাশ দিয়ে আর ইকো পার্কের ওপরেও আমরা একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনবো তো সেটা কমপ্লিটলি একটা আলাদা ব্লগ হবে তো তাই আজকের জন্য টাটা গ্রাম বাংলার বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসেছেন তাদের পসরা নিয়ে। শপিং মল তো অনেক আছে শহরে, আমাদের ঐতিহ্য কিন্তু এই গ্রাম বাংলার শিল্পীরাই ধরে রেখেছেন।
আর এদের থেকে কিছু কেনার অর্থ হলো এদের উৎসাহ প্রদান এবং আমাদের ঐতিহ্যের পুষ্টি। তবে আপনাদের সকলকে অনুরোধ রইল যে দয়া করে কোভিড প্রোটোকলগুলি মেনে চলুন, মাস্ক পরে থাকুন, স্যানিটাইজার ক্যারি করুন। মেলা কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট সচেতন, তবে আমরা সচেতন না হলে সবই বৃথা। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগেছে। আরো অনেক ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসব। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন আর পাশের বেল নোটিফিকেশনটায় ক্লিক করুন, তাহলে নতুন যে কোনো ভিডিও দিলেই আপনার কাছে তার ইন্টিমেশন চলে যাবে।